হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি কার থিমের কেক। যারা হোম বেকার তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ সুন্দর হবে এবং ভীষণ ইম্পর্টেন্টও হবে। তো আজকের এই কার থিমের কেকে আমি সমস্ত যে টপারগুলো বানিয়েছি ফন্ডেন্টের, সেগুলোর কিন্তু কোনো রকম কাটার ছাড়াই বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা আজকে শেয়ার করব। তোমরাও কিন্তু তোমাদের যদি মানে এরকম কার থিমের কেক আসে, তোমরা কিন্তু অবশ্যই না করবে না, ঠিক আছে? ভিডিওটা অবশ্যই দেখো, আর তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দিতে পারবে কোনো রকম মানে ফন্ডেন্ট কাটার ছাড়াই। তো চলো, আজকে আমি 2 টায়ারের কেক বানাচ্ছি। তার জন্য এখানে আমি 120 ml কাপ দিয়ে সবার ফার্স্টে 1.5 কাপের একটু কম আমি প্রিমিক্স নিয়েছি, আর তাতে একটু তেল দিয়ে খুব ভালো করে জল দিয়ে কিন্তু একটা আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব সুন্দর হবে কনসিস্টেন্সিটা, একদম রিবনের মতন। তো এখন এই ব্যাটারটাকে 2 টায়ারের যে ছোট যে পার্টটা থাকবে, মানে সেই বাটিটাতে আমি দিয়ে আগে এটাকে বেক করে নেব, ঠিক আছে? একটু অয়েল গ্রিস করে নিয়েছিলাম। তো চলো, এখানে দিয়ে খুব ভালো করে, আমি যেহেতু সসপ্যানেই বানাই, তো এটাকে প্রিহিট করে নিয়েছি, আর তারপর কিন্তু এই বাটিটা এখানে দিয়ে দেবো। 20 থেকে 25 মিনিট মতন সময় লাগবে, তারপরে কিন্তু আমার কেকটা একদম রেডি হয়ে যায়। আমি দেখেও নিয়েছি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে এখন একই রকমভাবে কিন্তু আমি বড় কেকটাও রেডি করে নেব। তার জন্য এখানে 120 ml কাপ দিয়ে আমি কিন্তু 2 কাপ মতন প্রিমিক্স নিয়েছিলাম। আচ্ছা, এখানে 750 গ্রামের কেক বানাচ্ছি। সবার ফার্স্টেই তোমাদেরকে বলে দিই যে যে আমাকে অর্ডারটা করেছিল, পুরোপুরি আমরা যেহেতু হোম বেকার, সেহেতু আমাদের সবসময় ধ্যান রাখতে হয় যে কাস্টমার কেমনটা চাচ্ছে, সেরকম করেই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো, বড় কেকটা আর ছোটো কেকটা দেখে তোমাদের মনে হতে পারে যে অনেকটা বড়, কিন্তু অ্যাকচুয়ালি সে একদম ক্রিম কম চেয়েছিল, স্পঞ্জ বেশি চেয়েছিল। তো সেই জন্য কিন্তু আমি স্পঞ্জটা একটু বেশিই বানিয়েছি। এখানে ক্রিম কিন্তু আমি একদম কমই ইউজ করব, ঠিক আছে? তো চলো, কিভাবে কম ক্রিম দিয়েও কেকটা বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো, সবার ফার্স্টে বড় কেকটা নিয়ে নিয়েছি। আচ্ছা, দুরকম কেকের কালার কিন্তু দুরকম হয়েছে। তো এটা হলো গুডরিচের প্রিমিক্স, ঠিক আছে? ভ্যানিলা প্রিমিক্স। এটা আমার ভীষণ ভালো লেগেছে। এবার আমি ফার্স্ট ট্রাই করলাম এটা। আর তার আগেরটা ছিল কিন্তু ট্রপোলাইটের। তো ওটার কালারটা একটু লাল লাল মতন এসেছে। এটারটা দেখলাম একদম হোয়াইটিশ ভাবটা এসেছে আর কি। তো ক্রিম কম চেয়েছে দেখে আমি কিন্তু শুধুমাত্র 2টো লেয়ারই করেছি। এটাকে পুরোপুরি 3টে লেয়ার তোমরা করতে পারবে, কিন্তু 2টো লেয়ার করেছি। আর দেখো, এই সামান্য ক্রিম দিয়ে কিন্তু আমি যতটুকু দিলাম প্রথমবারে, ততটুকু ক্রিম দিয়ে আমি পুরোটা এবারে এইভাবে কভার করেছি। আর করে কিন্তু তার উপর দিয়ে আমি এইভাবে যেটা আমি সাজাচ্ছি সেভাবেই কাস্টমার বলেছিল একটু পাইনঅ্যাপেল ক্রাশ দিতে, যেহেতু আমার কেক আগেও নিয়েছে উনি, সবসময় আমার কাছ থেকেই কেক নেন যিনি এই কেকটা চেয়েছিলেন। তো যেভাবে বলেছিল আমি সেভাবে করে দিয়েছি। একটু হোয়াইট চকো চিপসও দিতে বলেছিল ভিতরে, হয়তো ওনাদের এই টেস্টটা বেশ ভালো লাগে। আর আমি যে সোক করেছিলাম সেটা কিন্তু পাইনঅ্যাপেল ক্রাশ দিয়ে সোকটা করেছিলাম, ঠিক আছে? তো টোটালটাই আমার কোনো রকম বক্তব্য ছিল না, যারা চেয়েছে তারাই বলে দিয়েছিল, আমি সেভাবে শুধু বানিয়ে দিয়েছি। তো যে দেখো, একদম হালকা ক্রিম দিয়ে উপরের ক্রাম কোটটা করে নিলাম, করে খুব ভালো করে চারপাশটা মুছে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য, ঠিক আছে? তো চলো, এবার ছোটো কেকটা নিয়েছি, উপরের লেয়ারটাকে আমি ইউজ করব না কেকে। তো এখানে আমি 2টো লেয়ার করে পাইনঅ্যাপেল ক্রাশ দিয়ে একটু সোক করে নিয়েছি, আর তারপর ক্রিম লাগিয়ে দিচ্ছি। এটার উপরেও একই রকমভাবে পাইনঅ্যাপেল ক্রাশ একটু দিয়ে দেবো, আর তার সাথে কিন্তু অল্প চকো চিপস দিয়ে দেবো। দিয়ে আমি উপরের যে লেয়ারটা ছিল সেটা দিয়ে দেবো। এটাকেও কিন্তু খুব সুন্দর মতন 3টে লেয়ার করা যেত, কিন্তু আমি করিনি, যেহেতু তাদের ক্রিমের ডিমান্ডটা একদম কম ছিল। তো দেখো, এটাকেও খুব ভালো করে ক্রাম কোট করে নিয়েছি। কতটুকু ক্রিমে তোমরা দেখলেই। আর এই যে দেখো, জাস্ট এই সামান্য ক্রিমে কিন্তু আমি একদম এটা আমি জেল কালার মিশিয়েছি, একদম স্কাই ব্লু, ঠিক আছে? 3 ফোঁটা মতন মিশিয়েছিলাম, মিশিয়ে খুব সুন্দর করে একটা কালার বানিয়ে আমি কিন্তু উপর দিয়ে এভাবে পুরো কেকটাতে দিয়ে দিচ্ছি। উপরেও দেখো, খুব সামান্যই দিয়েছি, অনেক বেশি ক্রিম কিন্তু আমি ব্যবহার করিনি। তো পাইপিং ব্যাগ দিয়ে এভাবে ক্রিম দিলে কিন্তু কোটিংটা সুন্দর হয়। আর এই যে কেকটা বানাচ্ছি, তখন বাজে রাত 2টো। অ্যাকচুয়ালি আমরা হোম বেকাররা চেষ্টা করলেও সারাদিনে না এরকম পরিস্থিতি আসে, কোনো সময় ঘরে লোক চলে আসে, নানান রকম পরিস্থিতিতে কিন্তু সময় মতন আমরা বানাতে পারি না। তো আর জোর এখন এক্সামও শুরু হবে, আমার পড়ানোরও একটু চাপ আছে ওর পিছনে। তো একবার ওকে রাত্রিবেলায় পড়িয়ে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়ে তারপর কিন্তু আমি ঠিক 1:30টার সময় কেকটা বানাতে এসেছি, ঠিক আছে? সমস্ত কাজকর্ম করে যখন আমি কেকটা বানাচ্ছি তখন 1:30টা বাজে। তো এই যে দেখো, যেভাবে বড় কেকটা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য, আর তারপর কিন্তু ছোটো কেকটাকে একই রকমভাবে ক্রাম কোট করে, ক্রাম কোট না, পুরো কোটিং করে নিয়ে আমি কিন্তু আবার ফ্রিজে রেখে দেবো। তো তারপর বড় কেকটা বার করে নেব। এখানে আমার একটু ভুল হয়ে গেছিলো, সেটা কি ভুল করেছি তোমাদেরকে বলবো। তো দেখো, সমস্তটা সুন্দর ক্লিন করেছি। ক্লিন
ক্লিন করার পর কিন্তু আসলে এতটা রাত হয়ে গেছিলো না, জিনিসটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। পুরো সারফেসটাকে ভেবেছিলাম একদম প্লেন রাখবো, কিন্তু সেটা হয়নি। আমি একদম ভুলে গেছিলাম, ওটাতে আমি মানে উপর দিয়ে প্যাটার্ন বানিয়ে দিয়েছি পুরো, আর কিছু করার ছিল না তারপর। তো যাই হোক, নিচে 3টে ব্যাম্বু স্টিক দিয়ে দিয়েছি, আর তারপর একটু মাপ দিয়ে নিচ্ছিলাম যে কীভাবে রাখলে ভালো হবে। তো দেখো মাপটা দিয়ে নিয়েছি, আর তারপর কিন্তু এভাবে আস্তে করে রেখে দিয়েছি, খুব সুন্দর করে রাখাটা হয়েছে। অ্যাকচুয়ালি ভীষণ বকবক করছি, যদি একটু বকবক না করি তাহলে কিন্তু তোমাদের বোঝাতে পারবো না। তো যারা বুঝতে চাও, শিখতে চাও, তাদের জন্যই কিন্তু এত বকবক করা, ঠিক আছে। তো এই যে দেখো এখানে কিছু টপার আমি কেটে নিয়েছি, তোমরাই দেখতে পারলে। যেমন এখানে একটা কার, আর তারপরে কিন্তু স্টার, আর তার সাথে 2টো ক্লাউড আমি বানিয়ে নিয়েছিলাম ঘরে। আর তারপর কিন্তু এই যে এটার মাপে আমি সুন্দর করে কিন্তু ফন্ডেন্টগুলোকে কেটে দেবো। সবার ফার্স্টে দেখো এটা পিঙ্ক কালারের ফন্ডেন্ট নিয়েছিলাম। পিঙ্ক কালার তো কিনিনি, সেটাকে বাড়িতে বানিয়ে নিয়েছি হোয়াইট ফন্ডেন্টে 2-3 ফোঁটা রেড কালার দিয়ে। তো এখানে দেখো ক্লাউড বানিয়েছিলাম, যে সেই ক্লাউডের মাপে সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখানে কারের মাপে কিন্তু আমি ফন্ডেন্টে সুন্দর করে কেটে নিয়েছি। ব্যাস এভাবে সুন্দর করে তোমরা কেটে কেটে কিন্তু কোনো রকম ফন্ডেন্ট কাটার ছাড়াই এভাবে তোমরা টপার বানাতে পারো, ঠিক আছে। এই যে পার্পেল কালারের ক্রিম দিয়ে, জেল কালার দিয়ে আমি হোয়াইট ফন্ডেন্টে খুব সুন্দর করে পার্পেল কালার করে নিয়েছি, আর তার সাথে কিন্তু এখানে আমি স্টারও করে নিয়েছি, ঠিক আছে। তো দেখো সমস্ত টপার আমি এইভাবে রেডি করেছি, তোমরা দেখে নাও। যদি তোমাদের কোনো সময় দরকার হয় স্ক্রিনশট তুলে রাখতে পারো তোমরা, তারপর কিন্তু তোমরা ইউজ করতে পারো তোমাদের কেকে, ঠিক আছে, এরকম করে বানিয়ে। তো এখানে দেখো ছোট নজেলের যে ছোট্ট মানে গোল জায়গাটা থাকে, সেটা দিয়ে আমি এখানে চাকাগুলো বানিয়ে নেব। তো তার সাথে কিন্তু এখানে ছোট ছোট যে মানে সাদা ফন্ডেন্টের ছোট্ট ছোট্ট বল বানিয়ে চাকাগুলোর মিডিলে লাগিয়ে দেবো, ঠিক আছে। তাহলেই কিন্তু চাকাগুলো রেডি হয়ে যাবে। তো ব্যাস এভাবে দেখো কোনো রকম কাটার ছাড়াই কীভাবে বানালাম। আর যদি কারোর আমার কথাগুলো শুনতে মনে হয় যে ভীষণ বকবক করছি, তাহলে তাদের জন্য সরি, অ্যাকচুয়ালি না বললে তো বুঝতে পারবে না, তো সেই জন্য। যাই হোক, এখানে ফন্ডেন্ট কাটার আমার কাছে একটা ছিল স্টার মতন, তো সেটা দিয়ে আমি কেটে ছোট ছোট স্টার বানিয়ে নিয়েছি, সেগুলো আমি কেকের উপরে লাগাবো, ঠিক আছে। আর এখানে দেখো N1 নজেলের বড়টা আমার কাছে ছিল, তো সেটা দিয়ে আমি এখন জানালা বানাবো। তার জন্য নিচের থেকে একটু কেটে নিয়ে মানে বাদ দিয়ে, আর এই যে দেখতে পারলে কিভাবে করলাম, তো সেভাবে কিন্তু আমি 2টো জানালা বানিয়ে নিয়েছি। এখন দেখো কোনো রকম ফন্ডেন্টের গ্লু ছাড়াই আমি একটু হাতে জল নিয়েছি, একটা বাটিতে নিয়ে আমি হালকা হালকা জল লাগিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু ফন্ডেন্টগুলো সেগুলোতে মানে আটকে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমি সমস্ত ফন্ডেন্টের টপার তৈরি করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি শেয়ার করো অবশ্যই। তো এই যে দেখো সমস্ত ফন্ডেন্ট আমি এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ব্যাস এখন আমি কেকটা বের করে নিয়েছি, যেহেতু মানে ফন্ডেন্টের টপারগুলো আমি পরের দিন লাগিয়েছি, তো পরের দিন এগুলো সমস্ত বানিয়েছি। আর এখানে যে লাস্টার ডাস্ট হয় না, সেই লাস্টার ডাস্টগুলোকে হালকা একটু ব্রাশে নিয়ে হোয়াইট যে স্টারগুলো সেগুলোর উপর দিয়ে হালকা হালকা করে লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে যে বড় বড় স্টারগুলো বানিয়েছিলাম, এখানে যে বার্থডে বয় ছিল তার নাম লেখার জন্য উপরে এভাবে দেবো, ঠিক আছে। তো একটা এডিবেল পেন নিয়ে এসেছি, আমার কাছে পেন ছিল না, আজকে এটা নিয়ে এসেছি। আর এখানে লিখে দিয়েছি রূপম, লিখে 5টা স্টার তৈরি করে নিয়েছি। 10টা বানিয়েছিলাম, এই যে মানে আগে পিছনে এরকম করে জল দিয়ে কিন্তু একটু একটু করে আটকে দিয়েছি। তো ব্যাস 5টা স্টার রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো নিচের যে টায়ারটা, সেখানে নিচের টায়ারে এখানে 5টা গাড়ি লাগিয়ে দিব, আর যে উপরের 2 টায়ারের উপরের টায়ারে কিন্তু আমি এখানে ক্লাউড আর তার সাথে কিন্তু স্টারগুলো লাগিয়ে দিয়েছি। তো গ্রাস নজল দিয়ে এখানে 4-5টা মানে পুরো কভার করে দেবো, উপরেও গ্রাস নজল দিয়ে 4-5টা কভার করে দেবো। তো ব্যাস বন্ধুরা তোমাদের কেমন লাগলো কেকটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যাদের এরকম ফন্ডেন্ট নেই তারাও কিন্তু এভাবে নিজেরা করে কিন্তু কেক মানে সেল করতে পারবে, ঠিক আছে। তো দেখো সামনে একটা আমি বাইক রেখে দিয়েছি, আর এগুলো আমার বরকে বলেছিলাম করতে, অ্যাকচুয়ালি ভীষণ তাড়াহুড়ো মানে লেগে গেছিলো দেখে, তো করে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো কেকটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। পরবর্তীতে আমি আমার চ্যানেলে কিন্তু নানান রকমের ভিডিও আনতে থাকি, ঠিক আছে। সো চলো আজকের মতন এখানেই, টাটা।